এবার যেটা আমি তোমাদের করাবো সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। ফিউচার ইনডিফিনাইট টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে বা ঘটবে এরকম বোঝালে ফিউচার ইনডিফিনাইট টেন্স হয়। এর উদাহরণ দিয়ে যদি বলতে কিভাবে বলবো, আমি ফুটবল খেলবো, তারা টিভি দেখবে, সে সাইকেল চালাবে। তাহলে এই কাজগুলো কি ভবিষ্যৎকালে সাধারণভাবে হবে এরকম বোঝাচ্ছে। তাহলে যখন ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে, চলবে বা ঘটবে এরকম বোঝায়, তখন সেই বাক্যগুলোকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলবো। এবার ইংরাজিতে এর বাক্য কি করে গঠন করতে হয়? দেখবে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স করার সময় তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রেজেন্টের নিজস্ব ভার্বের ফর্ম আছে, যেটা ভার্বের 1 নম্বর ফর্ম। পাস্ট নিজস্ব ভার্বের ফর্ম আছে, যেটা 2 নম্বর ফর্ম। বাট ফিউচারের ক্ষেত্রে এরকম ভার্বের নিজস্ব কোনো ফর্ম নেই। তাহলে কি করে ফিউচার টেন্স লিখবো, ফিউচার ইনডিফিনাইট লিখবো? প্রথমে সাবজেক্ট লিখবে, তারপরে শ্যাল না হলে উইল লিখতে হয় সাবজেক্ট অনুযায়ী, তারপরে ভার্বের যেটা প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর ফর্ম সেটাকেই লিখতে হয়, তারপরে অবজেক্ট লিখতে হয়। ফিউচারের নিজস্ব কোনো ভার্বের ফর্ম নেই, শ্যাল বা উইলকে ওই জন্য লিখে আমাদেরকে বোঝাতে হয় যেটা ফিউচার। তাহলে ধর আমি বললাম যে আমি ফুটবল খেলবো, তাহলে কিভাবে লিখবো? আই শ্যাল প্লে ফুটবল। আই বসলো, শ্যাল উইলের মধ্যে শ্যাল নিলাম, প্লে নিলাম, খেলা ইংরাজি হচ্ছে প্লে, ওই প্লেটাই হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেটাই লিখলাম, দিয়ে অবজেক্ট ফুটবল, আই শ্যাল প্লে ফুটবল। আশা করি বুঝতে পেরেছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে কমেন্টে লিখতে পারো, আমি চেষ্টা করবো সেখানে আরো সহজভাবে ব্যাখ্যা করার। যদি আরো অন্য কোনো বিষয়ের উপর জানার কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও তোমরা কমেন্টে লিখতে